নমস্কার বন্ধুরা, ননদ বৌদি হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটি হলো কাঁচা লঙ্কা দিয়ে মুরগির মাংসের একদম পাতলা ঝোল। প্রথমেই মাংসের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ ও সামান্য পরিমাণ সর্ষের তেল আমি মাখিয়ে রেখে দিয়েছি। এরপর একটি মশলা তৈরি করে নিচ্ছি আদা, রসুন ও শুকনো লঙ্কা দিয়ে। তারপর আলু কেটে তার মধ্যে নুন ও হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। এরপর গরম কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি হলুদ ও নুন মাখিয়ে রাখা আলুটি একে একে ছেড়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আমি এখানে আলুটি একদম ছাঁকা তেলে ভেজে নিয়েছি। মোটামুটি 60% সিদ্ধ এই ভাজার মধ্যেই হয়েছে। আলু তুলে সেই তেলের মধ্যেই গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর আমি আগে থেকে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে নুন অ্যাড করতে পারেন, তাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে আসবে। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর। এর মধ্যে যদি এই কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোল হয় তাহলে দুপুরবেলার খাবার তো একদম জমে যাবে। চলুন রান্নায় ফিরে আসি। এবারে পেঁয়াজগুলোকে ভালো মতন ভেজে নিয়ে আমি যে মাংস আগে থেকে মাখিয়ে রেখেছিলাম তা এর মধ্যে দিয়ে নিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সাথে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এরপর আগে থেকে যে আমি মশলা বেটে রেখেছিলাম আদা, রসুন ও শুকনো লঙ্কা, তা 2 চামচ এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে একদম মাংসের পাতলা ঝোল করছি তাই। এবার মাংসগুলোকে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দেয়। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। ভালো মতন কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। এই মাংস আলু কষানোর সময় আমি গ্যাসের আরেক সাইডে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। মাংসের মধ্যে আমি ডাইরেক্ট ঠান্ডা জল ব্যবহার করব না, একটু গরম জল ব্যবহার করব। এই মাংস আলু যেহেতু ভালো মতন কষানো হয়ে গেছিলো তাই সিদ্ধ হতে আর বেশি সময় লাগেনি। ঝোল ফুটে আসার পর আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে নিয়েছি। নাবিয়ে নিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি এই সুস্বাদু কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোল।